নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি স্যার সত্যজিৎ রায়ের লেখা এক ভৌতিক গল্প অভিরাম। তো চলুন এখন আমরা শুনে নিই আজকের গল্প অভিরাম। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। তোমার নাম কি? অভিরাম সাওয়াচি বাবু। তোমার বাড়ি কোথায়? উলইপুর গাঁ, ওই উলইপুর গাঁয়ে বাবু। উড়িষ্যা উলইপুর গাঁয়ে। বাড়িতে কে আছে তোমার? আমার দাদা আছে, আমার বৌদি আছে, দুই ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কারে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, ওই দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলে দিয়ে যাবে তো? নিশ্চয়ই কর্তা, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা একটু বলি তোমায়। আমার সন্ধেবেলায় একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়েই চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক কিন্তু থাকা চায়। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটি ছোট্ট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ একদম নিরিবিলি, তাই একজন চাকর সব সময় তার থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা তিনি কাটিয়ে উঠতে কোনো দিনই পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনিতে কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুর সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে নাকি ছোটবেলায় তার দিদিমার মুখ থেকে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। তা হোক, ও জিনিসটা তুমি বরঞ্চ বাদই দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটাতে পেরেছেন তো আমায় বলবেন, কিন্তু তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো, দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার মানার না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে তা আমি মানি না বাবু। ভালো ভূত হলে খেতি কি। কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পর এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে এই চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের অবস্থা খুব ক্ষতি হয়ে গেছে। দাদা একা সামলাতে পারছেন না বাবু, আমাকে 3-4 দিনের জন্য ছুটি দিতে পারবেন? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেব, তবে সে বোধহয় আমার মতো এত কথা বলতে পারবে না।
তা হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পর শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করবেন, এদিকে বদলি চাকরটিকেও তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন একটু বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। নমস্কার, আকাশবাণী থেকে খবর পড়ছি আমি। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। শঙ্করবাবুর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করে উঠতেও পারলেন না। চিঠি লিখে লাভ নেই, আর অভিরামও যে চিঠি লিখবে এমন কোনো ভরসাও নেই। অভিরামের বদলির নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার কোনো সম্ভাবনা নেই। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া, হুয়া আবার ক্যা। শঙ্করবাবুর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দ্বারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা। ও অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এইছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো রে অভিরাম। দাঁড়া দাঁড়া, দরজা খুলে। না বাবু, খুলবেন নি। মানে? খুলে কিছু দেখতে পাবেন নি। সে কি বলছিস? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নয়। আমি অভিরামের ভূত। আমার বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই বাবু। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই পাবেন। কি বল? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছে কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে রে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরের ছাতের উপর, দেহে প্রাণও নেই। তুমি চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি তো? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব। কি বলিস? হ্যাঁ বাবু, যা বলেছেন, চলে আসুন।